কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আজকের যে টপিকটা নিয়ে কথা বলতে আসলাম সেটা হচ্ছে অ্যান্টোর্কের মাইলেজ নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, আপনারা জানেন একদম শুরু থেকেই। তো অনেকেরই কমপ্লেন মাইলেজ নিয়ে, বেশিরভাগ মানুষের কমপ্লেনটা হচ্ছে মাইলেজ নিয়ে। তাদের কথা হচ্ছে কেউ পাচ্ছে হচ্ছে, কেউ বলতেছে সে 55, 60, 50 এরকম পাচ্ছে, আর কেউ হচ্ছে 30-র নিচে পাচ্ছে। সো এটা একটা কেমন কথা না, যে একজনে 60 পাচ্ছে আবার আরেকজনে 30-এর নিচে পাচ্ছে বা 30 পাচ্ছে। তো মাইলেজ নিয়ে আসলে আমার খুব একটা কখনোই কমপ্লেন ছিল না, কারণ আমি কেনার সময়ই দেখছি এটা একটা রেসিং স্কুটার। সো মাইলেজ খুব একটা বেশি আশা করা যাবে না। আমি সিটিতে একদম শুরু থেকেই হচ্ছে 35, 36 বা 33 এরকম পাইছি। তো আমি হ্যাপি ছিলাম, কারণ আমি এর থেকে বেশি এটাতে মাইলেজ আশা করতাম না। তো আমি নিজেও একটা সময় হচ্ছে 30-র নিচে পাইতাম, যার ফলে আমি নিজেও আপসেট ছিলাম। আপনারা জানেন আমি মাঝখানে কিছুদিন হচ্ছে এন্ট্রুক নিয়ে রাইডই করি নাই, এবং সার্ভিসিং নিয়েও আমার একটা আপসেটনেস ছিল। তো সব মিলিয়ে হচ্ছে আমি রাইড করতাম না। তারপরে যাই হোক, আমি তেজগাঁতে নিয়ে গেলাম, সার্ভিস করালাম। সো আমি স্যাটিসফাইড, তারপর থেকে আমি রাইড করতেছি। তবে তার আগে আমার যখন সিলেট একটা রাইড দিই, তখন এই প্রথমবার হচ্ছে আমি হাইয়েস্ট মাইলেজ পাই, সেটা হলো 48 মেবি। এর আগে আমি মনে করেন 43, 44 আর হাইয়েস্ট 45, আমি এর বেশি পাইনি কখনো এন্ট্রক নিয়ে। স্পিডিং এর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমরা যেহেতু লং ট্যুর দেই, লং ট্যুরে দেখা যায় যে স্পিডিং একটু করতে হয়, কারণ রাস্তা বুঝে, রাস্তার উপর ডিপেন্ড করে। যদি রাস্তা ওরকম দেখি তাহলে 80, 90 আমরা কন্টিনিউ করি, যার ফলে মাইলেজটা তো ওরকমই পাবো। আর যে হচ্ছে 50-60 রাইড করতেছে তার হয়তো মাইলেজটা একটু বেশি পাচ্ছে, কারণ আপনার যত বেশি স্পিডিং তত বেশি পাওয়ার, তত বেশি ফুয়েল যাবেই। তো ওখানে আপনার মাইলেজ এত বেশি আশা করা যাবে না, এটুকু আমরা বুঝি, যার ফলে আমরা এটা নিয়ে কোনো সমালোচনা করি না। তবে এই প্রথম হচ্ছে আমি ঈদে, যখন আমরা এই ঈদে, কুরবানি ঈদে সিলেট শ্রীমঙ্গল আমরা ট্যুরটা দিই, রাইড করি, তো এই প্রথম আমি 53+ হচ্ছে মাইলেজ পাই। আমার মাইলেজ আমি কিভাবে কাউন্ট করি, আমারটা হচ্ছে, যেমন আমি ঢাকা থেকে বের হওয়ার সময় ফুয়েল একদম ফুল করে নিছি। 160 কিলো রাইড করার পরে হবিগঞ্জ বা মাধবপুর কোথাও একটা আমি ফুয়েল নেই, এবং আমি আবারও ফুল করি। তো আমার ফুল করতে গিয়ে আমার 3 লিটার ফুয়েল নিতে হয়েছে। যখন 3 লিটার ফুয়েল নিলাম, দ্যাটস মিন আমার 3 লিটার ফুয়েল ফাঁকা হয়েছে, যার ফলে 3 লিটারে আমার ফুল হয়ে গেছে। সো আমি যদি এভাবে কাউন্ট করি, তাহলে 3 লিটার ফুয়েলে আমি 160 কিলো রাইড করছি। দ্যাটস মিন 53+ আমি মাইলেজ পাইছি লিটারে। সো আমার কাউন্টিংটা এভাবে, আমি আসলে কখনোই অ্যাপ দিয়ে কাউন্ট করি না। আমার মনে হয় এটা একটা সঠিক ওয়ে। আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে মাইলেজ কত পাচ্ছেন। আরেকটা বিষয় হলো, এবারই প্রথম আমি, মানে আমার হায়েস্ট মানে হলো মাইলেজ হলো 53+। আমি নিজেও অবাক হয়ে গেছি। বাট আরেকটা রিজন হলো, আমরা তো ঈদে রাইড করছি, ঈদের দিন মর্নিংয়ে বের হয়েছি, ফাঁকা রাস্তা। আমরা স্পিডিং করতে পারতাম, কিন্তু ফাঁকা রাস্তায় আসলে কখনো অতটা স্পিডিং করতে নাই। কারণ হলো, আপনি ভাবতেছেন ফাঁকা, আরেকজনও ভাবতেছে ফাঁকা। আবার অনেক এলাকায় হাইওয়েতেই দেখা যাচ্ছে অটো উল্টাপাল্টা চলতেছে, মানুষ হাঁটাহাঁটি করতেছে। আমরা তো পাইছি ব্রাহ্মণবাড়িয়া থেকে হবিগঞ্জ রোড, ওটা পুরাটা হচ্ছে গরু ছাগল দিয়ে ভরা ছিল, রাস্তায় বসে আছে। কারণ গাড়ি কম, হয়তো মানুষ ভাবছে যে আজকে গাড়ি নাই, বা যে কারণেই হোক গরু ছাগল সব রাস্তায় ছিল। আমি দেখতে পাচ্ছি, দূর থেকে দেখতে পাচ্ছি গরু একটা সাইডে দাঁড়ায় আছে, আবার কাছে আসার পর সে মাঝখানে চলে আসছে। সো এখানে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়, যার ফলে কিন্তু ঈদে ফাঁকা রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটে। ফাঁকা রাস্তা বলে সবাই উল্টাপাল্টা চলতে থাকে। সো আমার মনে হয় ফাঁকা রাস্তা হলে আরেকটু বেশি সচেতন হওয়া উচিত, আর একটু সাবধানতা অবলম্বন করা উচিত। সো আমরা ফাঁকা রাস্তায় কোনো স্পিডিং করি নাই। আমরা বলছি যে ফাঁকা রাস্তা, আমরা রিল্যাক্সে যাব, কোনো তাড়াহুড়ো নেই, কোনো জ্যাম নেই। আমরা একটু পর ব্রেক দিছি। সো আমাদের স্পিডিং মানে 80-র উপর খুব কম তুলছি, হয়তো হঠাৎ হঠাৎ 80-র উপর স্পিডিং করছি। আদারওয়াইজ দেখা গেছে 65, 70, 80 এর মধ্যেই আমরা ছিলাম। এইটুকু স্পিডিং এর মধ্যে আমি 53+ পাইছি মাইলেজ। আমি মনে করি এটা হিউজ পাইছি। সো মাইলেজ অনেক কিছুর উপর ডিপেন্ড করে। অবশ্যই আরপিএম যদি ঠিকঠাক মতো সেট করা থাকে। অনেক সময় আপনি যদি সার্ভিস সেন্টারে যে বলেন যে মাইলেজ পাচ্ছি না, ওরা দেখা গেছে যে আপনার পাওয়ার কমায় দিচ্ছে, আপনি আর পাওয়ার পাচ্ছেন না। কিন্তু আমরা যারা ট্যুর করি, আমাদের পাওয়ারের দরকার। হয়তো যারা শুধু অনলি শহরে রাইড করে তাদের জন্য পাওয়ার অতটা ম্যাটার করে না, বাট আমাদের জন্য ম্যাটার করে। বিকজ আমরা যখন ট্যুরে যাব আমাদের পাওয়ারের দরকার হয়।
সো সেই ক্ষেত্রে আমাদের পাওয়ারও লাগবে, মাইলেজও লাগবে, সবকিছু লাগবে। সো এবার আমি সবকিছু মিলে স্যাটিসফাইড ছিলাম। আজকের ভিডিওটার টপিক আসলে অ্যান্টর্কের মাইলেজ নিয়ে ছিল, কারণ মাইলেজ নিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এত ভালো মাইলেজ পাইলাম। এগুলোই হলো আসলে রিজন। আর আপনি হচ্ছে অ্যাপ দিয়ে টেস্ট না করে আপনি এভাবেই টেস্ট করেন, দেখেন আপনি আসলে মাইলেজ কত পাচ্ছেন। আপনি টেস্ট করেন আপনি সিটিতে কত পাচ্ছেন। সিটিতে স্টিল নাও আমি 35-এর বেশি পাচ্ছি না, এরকমই পাচ্ছি।